এই ভিডিওতে আমি তাদের নিয়ে কথা বলবো যারা বারবার বিসিএস, ব্যাংক বা বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন কিন্তু কোনোভাবেই পাশ করতে পারছেন না, অথবা যারা প্রথমবারের মতো পরীক্ষা দিবেন প্রিপারেশন নিচ্ছেন এবং চাচ্ছেন যে প্রথমবারই পাশ করে ফেলবেন। তবে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি এমন কিছু টিপস শেয়ার করব যেগুলো ফলো করলে শুধু বিসিএস নয়, বাংলাদেশের যত চাকরির পরীক্ষা আছে আপনি কোনো পরীক্ষাতেই আর ফেল করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন এবং এটা আমি আপনাকে এনশিওর করছি। আচ্ছা, প্রথমে কথা বলা যাক বই নির্বাচন নিয়ে। দুঃখজনক হলেও বাস্তব ও নির্মম সত্য হচ্ছে শতকরা 95% চাকরি প্রত্যাশী চাকরির প্রিপারেশন নেওয়ার শুরুতে এই জায়গাটিতে সবচেয়ে বড় ভুলটি করে। এটা খুব স্বাভাবিক, কারণ সদ্য অনার্স মাস্টার শেষ করা একজন গ্রাজুয়েটের এই ব্যাপারে আসলে কোনো ধারণাই থাকে না এবং খুব স্বাভাবিকভাবেই তারা পরিচিত সিনিয়রদের কাছে এই ব্যাপারে জানতে চায়। অর্থাৎ আমি কোন বই পড়বো, কোন জায়গা থেকে পড়বো। এক্ষেত্রে মোটা দাগে একটা কমন উত্তর আমরা প্রায় সবাই পেয়ে থাকি, আমি নিজেও পেয়েছি। উদ্যোগটি অনেকটা এমন যে ক্লাস 6 থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞানের যে বোর্ড বইগুলো আছে সেগুলো পড়ে ফেলো। তারপর বাজার থেকে এক সেট গাইড কিনে এনে সেটা পড়ে ফেলো। এরপরে আরো এক সেট গাইড কিনে ক্রস ম্যাচিং করে পড়ো যে কোথায় তোমার ঘাটতি আছে। তারপরে বাংলা, ইংরেজি, গ্রামারের জন্য আলাদা আলাদা বই, সাধারণ জ্ঞানের জন্য অমুক বই, ইত্যাদি ইত্যাদি। থামুন, আপনি যদি এই দলের কেউ হয়ে থাকেন তাহলে মনোযোগ দিয়ে শুনুন। চাকরি পরীক্ষা আর একাডেমিক পরীক্ষা এক জিনিস নয়। আপনি কতটা জ্ঞানী বা পণ্ডিত সেটা এখানে যাচাই করা হয় না। এটা সির্ফ একটা বাদ দেওয়ার পরীক্ষা। আপনি কতটা কৌশলী সেটাই এখানে মুখ্য। এজন্য আপনাকে কৌশলী হতে হবে, এর বিকল্প নেই। তো এবার মূল কথায় আসি। বিসিএস সহ বাংলাদেশে সরকারি বেসরকারি যত চাকরির পরীক্ষা হয় এর প্রশ্নগুলো বিশ্লেষণ করে এটা দেখা যায় যে মোটা দাগে 70 থেকে 90% প্রশ্নই রিপিটেড কোশ্চেন। অর্থাৎ এই প্রশ্নগুলো আগে কোনো না কোনো পরীক্ষায় একবার হলেও এসেছিল। আর এখন পর্যন্ত এই দেশে এমন পরীক্ষা খুব কমই হয়েছে যার কাটমার্ক 70%-এর উপরে গেছে। আর এটা আমরা মোটামুটি প্রায় সবাই জানি যে বিগত সালের বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নগুলো দিয়েই মূলত জব সলিউশনগুলো সাজানো থাকে এবং সেগুলোর উত্তর দিয়ে ডাইজেস্টগুলো মূলত লেখা হয়। আর সেজন্য আমি আপনাকে 100% কনফিডেন্স দিয়ে এই কথা বলতে পারি যে আপনি যদি বাজার থেকে কোনো একটি জব সলিউশন বা ডাইজেস্ট কিনে এনে সেটা পুরোপুরিভাবে আয়ত্ত করতে পারেন, অর্থাৎ পুরোপুরিভাবে মুখস্থ করতে পারেন এবং সেটা নির্ভুলভাবে মনে রাখতে পারেন, তাহলে বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নেই যেখানে আপনি পাশ করতে পারবেন না। তবে কোনো একটি টপিক ভালোভাবে বোঝার জন্য আপনি চাইলে সহায়ক অন্য কোনো বইয়ের সহায়তা নিতে পারেন, সেটা ভিন্ন কথা। আমি আপনাকে আরো একটি সাজেশন দিই, সেটা হচ্ছে যে আপনি প্রত্যেকটি বিষয়ের এক একটি আলাদা নোট খাতা বানিয়ে নেবেন। তবে সেই নোট খাতার মধ্যে শুধুমাত্র সেই সমস্ত বিষয়গুলি আপনি তুলবেন যেগুলো হচ্ছে আপনি একবার দুইবার পড়ার পরেও আপনার কোনোভাবে মনে থাকে না। শুধুমাত্র সেই বিষয়গুলি হচ্ছে আপনি নোট খাতার মধ্যে তুলবেন, তাহলে আপনার নোট করার যে ম্যাটেরিয়ালস বা নোটের যে পরিমাণ সেটা অনেক কমে যাবে এবং সেটা খুব সহজে আপনি রিভিশন করতে পারবেন। আর এইভাবে করলে হবে যে আপনার যে সমস্ত বিষয়গুলো কোনোভাবেই মনে থাকে না সেগুলো খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। বাংলাদেশের চাকরির বাজারে আপনি যদি খুব সহজে চাকরি পেতে চান তাহলে আপনাকে আরো একটা জায়গায় খুব ভালো করতে হবে, সেটা হচ্ছে ভোকাবুলারি। আর ভোকাবুলারিতে কিভাবে ভালো করবেন সেজন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি একটা নোট খাতা বানিয়ে নেবেন। সেই নোট খাতার মধ্যে আপনি প্রতিদিন অল্প অল্প কিছু নোট করে নেবেন এবং প্রতিদিন সকালবেলা যখন আপনি পড়া শুরু করবেন তখন সেই নোট খাতাটা আপনি পড়ে নেবেন। তাহলে দেখবেন একটা সময় আপনার ভোকাবুলারিগুলো আপনি আর ভুলে যাচ্ছেন না, সেগুলো আপনার আয়ত্তে চলে আসছে। এবং প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে পড়াশোনা শুরু করার আগে আপনাকে সেই ভোকাবুলারিগুলো রিভিশন করতে হবে। তারপরে হচ্ছে আপনি নতুন ভোকাবুলারি পড়বেন। সব মিলিয়ে হচ্ছে বড় জোর 30 মিনিট সময় আপনি বরাদ্দ রাখতে পারেন। এই জন্য আজকে শেয়ার করা 3টি টিপস যদি কেউ ফলো করতে পারে তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের এমন কোনো চাকরির পরীক্ষা নাই যেখানে সে আর পাশ করতে পারবে না। অর্থাৎ প্রত্যেকটা চাকরির পরীক্ষার প্রত্যেকটা পিলি সে খুব সহজে পাশ করে যেতে পারবে ইনশাআল্লাহ। চাকরি প্রিপারেশন নেওয়ার সময় শতকরা 99% মানুষ যে ভুলগুলো করে থাকে সেটা নিয়ে আমার অন্য একটি ভিডিও আছে, সময় করে দেখে নেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।